হে গাইস, গুড মর্নিং। আরো একটি নতুন ব্লগের সাথে সবাইকে স্বাগত। তো গাইস ফাইনালি দেখতে পাচ্ছ অনেক সকাল সকাল আমি উঠে গেছি, আর এখানে চিংড়িটা এখনো ঘুমাচ্ছে ওর মধ্যে। হে গুড মর্নিং। তো গাইস ফাইনালি ও এতদিন আমার সাথে শুয়েছিল কারণ ওর মামা ছিল না তার জন্য। আর এখন আমি ওর মামাকে আনতে যাব, মানে আমি আনতে যাব, আর আমি আর কৌশিকদা মিলে হাওড়া যাব, ওখান থেকে ওকে আনতে যাব কারণ অনেক লাগেজ নিয়ে আসছে, হয়তো ট্রেনে করে আসতে পারবে না তার জন্য। তো গাইস ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, দেখতে থাকো। ফাইনালি আমি এখন আছি পার্লারে, আর পার্লারে এসে একটুখানি রেডি সেডি হয়ে নি, তারপরে আমরা বেরোবো। আর ফাইনাল লুকটা তোমাদেরকে একবারে বেরিয়েই দেখাবো, কারণ আমি এখন অর্ধেক রেডি হয়েছি। তো রেডি ফেডি হয়ে তারপর ফাইনালি তোমাদেরকে দেখাবো। আর প্লিজ কমেন্ট করে জানিও যে আমায় কেমন লাগছে। একটু সেজে গুজে না গেলে হয়, আর তোমরা সবাই জানো যে আমি না সেজে কোথাও বেরোই না। তো দেখতে থাকো। তো গাইস ফাইনালি আমি রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। আর এখন শাড়িটা পরবো, শাড়ি পরে তারপর ফাইনাল টাচ, মানে পুরো ফাইনাল রেডি হবো, তারপরে খেয়ে দিয়ে একটু বেরোবো। তো দেখতে থাকো, ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো গাইস ফাইনালি রেডি হয়ে বেরিয়ে গেছি, দেখতেই পাচ্ছ সুন্দর একটা শাড়ি পরেছি সবুজ কালারের। তো এখন কৌশিকদা আসবে, আমরা গাড়ি করে বেরোবো, হাওড়ার দিকে রওনা দেবো। দেখতে থাকো, ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো গাইস ফাইনালি আমি উঠে গেছি গাড়িতে, আর কৌশিকদা গাড়ি চালাচ্ছে, ওখানে নাকি ট্রেন ঢুকবে 10:30টার সময়, আর আমাদেরকে ফোন করে বলেছিল আগের দিন যে 11:30 সময়, তার জন্য আমরা 9টার সময় বেরিয়েছি। তো এখন খুব তাড়াতাড়ি যেতে হচ্ছে কারণ ট্রেন ঢুকে যাবে, আর হয়তো আমরাই লেট করে দেবো তার জন্য। আমি আরো ভাবছি তুমি জলের বোতল আনবে বলে, তাই জন্য আমিও আনিনি। ফাইনালি আমরা পৌঁছে গেছি, বাট রাস্তায় যা জ্যাম পড়েছে। তো ও এসে তো ওখানে দাঁড়িয়ে আছে, বাট আমরা যে যাবো রাস্তায় প্রচুর জ্যাম, একটু এগোচ্ছি আর জ্যাম। তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে। তো প্রচুর জ্যাম, তোমাদেরকে আগেও বলেছি, দেখো সামনে কত জ্যাম, সামনে পিছনে সব জায়গায় জ্যাম। তো এখনও আসবে, আমরা কাছে গিয়ে পৌঁছাচ্ছি একটু পরে, দেখতে থাকো। আর হালাত কেমন হয়েছে ওর সেটাও তোমাদেরকে শেয়ার করবো, দেখতে থাকো। কষ্টটা হতো না যদি আগে আমরা আসতাম। এত জ্যাম রাস্তায়, এত জ্যাম বলার মতো না। এই ব্রিজটাই কি নিচ থেকে দেখা যায়? এই ব্রিজটা সব জায়গা দিয়ে দেখা যায়। কেমন ফিলিংস, কেমন তুমি বুঝবো নাকি? এই টাইম ঘাড়ে ফাড়ে হচ্ছে মাসাজ।
তো গাইস ফাইনালি ওকে নেওয়ার মানে নিয়ে আসার পরে আমরা চলে এসেছি একটা মাসাজ মেশিন নেওয়ার জন্য। দেখতে পাচ্ছি ওখানে ও ট্রাই করছে, বসে দেখছে যে কেমন ফিলিংস আসে। তোমাদেরকেও শেয়ার করবো, দেখতে থাকো। তো গাইস লাস্ট 1 বছর ধরে ভাবছিলাম যে এই মেশিন নেব, এবং সেটা সময়ের কিছু প্রবলেম ছিল, ফাইন্যান্সিয়াল দিকে কিছু প্রবলেম ছিল। তো জাস্ট ফাইনালি আমরা এখানটায় এসেছি আরোগ্যতে, এবং আমি সবেমাত্র দিল্লি থেকে আসলাম, এবং আমরা কিন্তু ওখানটায় আরোগ্যর ওই সেন্টারেও গেছিলাম, ওখানটারও কথা বলেছি। বললো যে তোমার যখন নেওয়ারই ইচ্ছা তাহলে আমাদের কলকাতা ব্রাঞ্চ থেকেই নাও। তো ফাইনালি এখানটায় এসেছি, এখানটায় দেখছি কম কালেকশন, 4টে রয়েছে, তার মধ্যে একটা অলরেডি সেল হয়ে গেছে, এবং এই 3টে রয়েছে। 3টের মধ্যে এটাই হচ্ছে ভালো। কেমন আসছে মজা? ভালো ভালো ভালো, স্পেশালি কোমরটা খুব ভালো ম্যাসাজ, পাটা পায় এবং তার সাথে পায়ের তলাটাও খুব ভালো। আর হেডের কোনো ব্যাপার আছে? হেড মাসাজ কি? এতে আপনার হেড মাসাজটা না, এটা হচ্ছে ঘাটে। আচ্ছা, এটা থাকে আপনার হেডে। এটা কোন জায়গায় আসবে, তাই না? তো গাইস এই ছিল আমার ছোট্ট একটা ব্লগ। তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে অনেক অনেক লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেও। দেখাবে পরবর্তী একটা ব্লগের সাথে। চলো টাটা, বাই বাই।